শেরপুরের গারো পাহাড় রাত নামলেই কেন বদলে যায়। আপনি যদি দিনের বেলা গারো পাহাড় ঘুরে দেখে থাকেন তাহলে হয়তো মনে হবে আপনি বনটিকে চিনে ফেলেছেন, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরপরই বন যেন একেবারে অন্যরকম জগতে পরিণত হয়ে যায়। দিনের বেলা যেসব পাখির ডাক শোনা যায়, রাত হলে তাদের জায়গা নেয় ঝিঝি পোকার শব্দ, ব্যাঙের ডাক আর অদৃশ্য অসংখ্য রাত চড়া প্রাণীর চলাফেরা। অনেক প্রাণী আছে যারা দিনের আলো এড়িয়ে শুধু রাতের বেলায় বের হয়, কারণ তখন তাপমাত্রা কম থাকে, শিকারীর ঝুঁকিও অনেক কম সময় থাকে। রাতের অন্ধকারে বাদুড় উড়ে বেড়ায়, তারা শুধু ফল খায় না, অনেক গাছের বীজ ছড়িয়ে দেয় এবং কিছু উদ্ভিদের পরাগায়নও ভূমিকা রাখে। বনের ভেতরের ছোট ছোট পোকামাকড়ও রাতের সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাদের উপস্থিতির উপর নির্ভর করে ব্যাঙ, টিকটিকি, পেঁচা এবং আরও অনেক প্রাণীর জীবন। অর্থাৎ যখন আমরা ঘুমিয়ে থাকি তখন বন ঘুমায় না, বরং রাতেই শুরু হয় প্রকৃতির আরেকটি ব্যস্ত জীবন। কিন্তু অতিরিক্ত আলো, উচ্চ শব্দ এবং মানুষের অনিয়ন্ত্রিত উপস্থিতি এই স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করতে পারে। যে বন রাতে শান্ত থাকার কথা, সেখানে কৃত্রিম আলো আর শব্দ পৌঁছে গেলে অনেক প্রাণী তাদের স্বাভাবিক আচরণ বদলে ফেলতে বাধ্য হয়। তাই একটি বনকে বুঝতে হলে শুধু দিনের সৌন্দর্য দেখলেই হবে না, রাতের অদৃশ্য জীবনকেও গুরুত্ব দিতে হবে। কারণ প্রকৃতির সবচেয়ে ব্যস্ত সময়গুলোর একটি শুরু হয় ঠিক তখনই, যখন মানুষের চোখে নেমে আসে অন্ধকার।